বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ওয়ার্ল্ড অফ সুভান। বন্ধুরা, শীত তো জাঁকিয়েই বসেছে, আর এই শীতের মরশুমে আমরা মায়েরা যে সমস্ত সমস্যায় ভুগি, আমার মনে হলো সেগুলো নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করি। আমরা এই শীতের মরশুমে একটা কমন সমস্যায় কিন্তু ভুগি। মায়েরা আমরা প্রতিনিয়ত বাচ্চাদেরকে কিন্তু এই শীতে গরম জামা কাপড় পরিয়ে রাখার চেষ্টা করি, আর তারা প্রতিনিয়তই সেই জামা কাপড়গুলো কিন্তু বারবার খুলে দেওয়ার চেষ্টা করে, ইভেন তারা খুলেও দেয়। টুপিটা পরিয়ে দিলেন, ব্যাস সঙ্গে সঙ্গে খুলে দিল। পায়ে মোজা পরিয়ে দিচ্ছেন, হ্যান্ড গ্লাভস পরিয়ে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে সে খুলে ফেলছে। ইভেন বাচ্চাকে সোয়েটার পরানোটাও কিন্তু ব্যাপারটাও কিন্তু প্রচণ্ড কষ্টের হয়ে যাচ্ছে। তাকে গরম জামা কাপড় পরিয়ে রাখাটা আমাদের মায়েদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। এটা কিন্তু প্রত্যেকটা মাই কিন্তু সাফার করেন, প্রত্যেকটা মা কিন্তু ব্যাপারটা রিলেট করতে পারছেন। শুধু এখানেই কিন্তু থেমে থাকে না। ধরো রাত্রিবেলাতে তাকে যখন ঘুমিয়ে যাচ্ছে, তাকে লেপ কম্বল চাপা দিয়ে দিচ্ছেন, সে কিন্তু বারবার লাথি মেরে সমস্ত কভার কিন্তু সে খুলে দিচ্ছে। এভাবে কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু অনেক যে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। আমরা মায়েরা আমরা তো পারি না যে আমার বাচ্চা ঠান্ডা লেগে যাবে, তাকে হচ্ছে রাতের মধ্যে বারবার ঘুম থেকে জেগে উঠেও তাকে হচ্ছে লেপ কম্বল চাপা দিয়ে থাকি। এদের পিছনে এত সমস্ত খুঁটিনাটি কাজ থাকে, সমস্ত কিছু করতে করতে রাত্রিবেলা কিন্তু ক্লান্ত হয়ে যেতেই পারি। আর ক্লান্তি ভরে আমরা যদি ঘুমিয়ে যাই, সারা রাত কিন্তু আপনার বাচ্চা খালি হয়ে থাকছে, সে গায়ে কোনো কভার দিচ্ছে না, ব্যাস ঠান্ডা লেগে যায়। শুধু ঠান্ডা লেগে যাও না, তার তো ঠান্ডাতে কষ্টও হয় না। তো আমার মনে হলো যে এই সমস্যার সমাধান হিসেবে কি করা যায়। এই সমস্যার সমাধান হিসেবে আমরা যেহেতু বাচ্চাকে বাইরে থেকে একটা গরম ফিল করানোর চেষ্টা করছি, এর বিপরীত আমরা যদি বাচ্চাকে ভিতর থেকে গরমটা ফিল করাই, তাহলে তো আর আমাদেরকে এই গরম জামা কাপড় পরানো নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না। যেমন গরমকালে আমরা আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য বিভিন্ন রকম খাবার বা ড্রিঙ্কসকে ভিতর থেকে ঠান্ডা ফিল করাই, তেমনি শীতের মরশুমে আমরা এমন কিছু খাবার খেয়ে ড্রিঙ্কসকে আমরা ভিতর থেকে গরম কেন ফিল করাতে পারবো না। তাই বন্ধুরা, আমার মনে হলো কিছু ড্রিঙ্কস বা খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো যদি আপনার বাচ্চাকে আপনি খাওয়ানোর প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীর কিন্তু ভিতর থেকে গরম ফিল করবে। চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। হানিটা যদি আপনার বাচ্চাকে আপনি প্রতিনিয়ত খাওয়ান, তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরের ইমিউনিটি যেমন বুস্ট আপ হবে, তার ঠান্ডা লাগার প্রবণতা যেমন কমবে, তার কিন্তু শরীরে একটা ইনস্ট্যান্ট হিটও কিন্তু বাচ্চা তৈরি হবে, যার জন্য আপনার বাচ্চা কিন্তু শীতে কষ্ট পাবে না। নিয়ম আমি আপনাদেরকে বলি যে আপনার বাচ্চা যদি মান্থ বেবি হয়, সেক্ষেত্রে কিন্তু হানিটা অ্যাভয়েড করাটাই বেটার। আপনার বাচ্চাকে হানি খাওয়াতেই চান মান্থ বেবি হলেও, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা নির্দেশিকা থাকবে যে আপনার বাচ্চাকে 1 to 2 ড্রপস দেবেন, তার বেশি কিন্তু একদমই না। তাতে আপনি কিন্তু ব্রেস্ট মিল্ককে অ্যাড করে আপনার বাচ্চাকে খাওয়ান। মান্থ বেবি হয় সেক্ষেত্রে আমি বলবো 15 দিন অন্তর একবারই আপনি ব্রেস্ট মিল্কের সঙ্গে 1 ড্রপস বা 2 ড্রপস হানি কিন্তু খাওয়াতে পারেন। 6 মান্থ কমপ্লিট হয়ে যায় 5 to 10 ড্রপস হানি মিক্স করে জলের সঙ্গে মিক্স করে আপনি খাইয়ে দিতে পারেন। আর যদি 1 ইয়ার কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে হাফ স্পুন হানি আপনি খাওয়াতে পারেন। 5 ইয়ার কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে 1 স্পুন হানি কিন্তু অবশ্যই খাওয়াতে পারেন। আর মধুটা সপ্তাহে কতদিন খাওয়াবেন সে বিষয়ে বলবো যে আপনার বাচ্চা যদি 1 ইয়ার কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে সপ্তাহে 2 দিন খাওয়াতে পারেন। আর 5 ইয়ার্স যদি কমপ্লিট হয়ে যায়, সপ্তাহে 4 দিন হানিটা খাওয়াতে পারেন। এটা আপনি কখন খাওয়াবেন? একদম আর্লি মর্নিংয়ে খাইয়ে দেবেন। যেটা বলবো যে বেড টাইমে আপনার বাচ্চা যখন ঘুমাতে যাচ্ছে, ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আপনি আপনার বাচ্চাকে উষম গরম দুধ এবং তার সঙ্গে কিন্তু একটু হলুদ মিক্স করে মানে হলদি মিল্ক খাওয়াতে পারেন। হলদি মিল্ক এটাও কিন্তু আপনার বাচ্চার ইমিউনিটি বুস্ট আপ করবে, ইভেন আপনার বাচ্চার শরীরকে কিন্তু ভিতর থেকে গরম রাখবে। শিক্ষা দেবো যে আপনার বাচ্চাকে যে হলুদটা মিক্সড করছেন মিল্কের মধ্যে, সেই হলুদটাও যেন খাঁটি হয়। আপনার বেস্ট হবে আপনি মার্কেট থেকে হলুদটা কিনে আনলেন, সেটাকে রোদ্দুরে শুকিয়ে করার পর মিক্সিতে গ্রাইন্ড করছে। 1 ইয়ার কমপ্লিট হয়ে গেলে তবেই কিন্তু খাওয়ান। 1 ইয়ারের আগে কিন্তু কোনোভাবেই কাউ মিল্ক কিন্তু আপনার বাচ্চাকে দেবেন না। আপনার বাচ্চা যদি 5 ইয়ার কমপ্লিট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বলবো বাদাম মিল্কটা কিন্তু খাওয়াতে পারেন। যে আপনি বাদামটাকে ওভারনাইট সোক করতে দিন, দেন তারপরে যে পেস্ট করে অ্যাড করে এই বাদাম মিল্কটা আপনার বাচ্চাকে বেড টাইমে কিন্তু, তাহলেও কিন্তু আপনার বাচ্চার শরীর কিন্তু গরম থাকবে। আর এক্ষেত্রে কি হয় না, বাদামটা কিন্তু হাই ক্যালোরি হওয়ার জন্য অনেক বাচ্চাই ডাইজেস্ট করতে পারে না। তার জন্য আপনি কি করবেন, মিল্ক এবং বাদাম দুটোরই পরিমাণ কমিয়ে দিন। 1 গ্লাসের জায়গায় হাফ গ্লাস মিল্কে যে 1টা বা 2টো কাঠবাদাম কিন্তু পেস্ট করে দিন। আদার রস যদি আপনার বাচ্চাকে খালি পেটে খাওয়াতে পারেন, এটাও কিন্তু আপনার বাচ্চার কিন্তু শরীরকে
গরম রাখবে। এটাও 15 দিন অন্তর একবারই আপনি খাওয়ান। আদা যেহেতু প্রচণ্ড গরম, শরীর আবার অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে ডাইজেশনের অনেক প্রবলেম থাকে। তাই বলবো যে মাসে 2 বার আপনি আদার রস একদম খালি পেটে, আর আদার রস তো বাচ্চারা একদমই খেতে চায় না, তার জন্য এর সঙ্গে একটু অল্প হানি মিক্স করে কিন্তু আপনি খাওয়াতে পারেন। খাবারগুলো আপনি যে খাইয়ে দেখেন আপনারা কেমন ফল পান, আর যদি ভালো ফল পান অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।